পিয়ালি লাইভে সকলকে জানাই স্বাগত। দেখে নাও, এটা হচ্ছে 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা দিয়ে দুধ এবং পাটালি গুড় সামান্য চিনি দিয়ে আমি একটা ব্যাটার রেডি করেছি। হ্যাঁ বন্ধুরা, হচ্ছে আজকে পাটিসাপটা। তবে এই পাটিসাপটার শেপটা একটু আলাদা হবে, এটুকুই ব্যাস। কারণ আমি যখন করি কিছু না কিছু একটা উল্টো হয়, সেরকমই একটা ব্যাপার। তো এইটা আমি মোটামুটি রেডি করে রেখেছি। আর এখানে আমি ফ্রাইং প্যান বসিয়েই দিয়েছি, বুঝতেই পারছো ধোয়া উঠছে। আর এখানে রেডি হয়েছে নারকোলটা, যেটা গুড় দিয়ে আমি ছাই মেরে নিয়েছি। এই হচ্ছে আমার আজকে রান্না। চলো একটু একটু করে এবার দেখে নিই ঘরোয়া পদ্ধতিতে পাটিসাপটা। আমি এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল, এবং তেলটাকে জাস্ট এইভাবে গোল করে নাড়িয়ে নিচ্ছি। কারণ কোনো মতে আমি চাই না সেখানে তোমার মানে পাটিসাপটাটা কোনো রকম সমস্যা হোক। দাঁড়াও, এবার বাকিটা দেখো। এবার দেখো বন্ধুরা, ঠিক যথারীতি এটা আমি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এটাকে নাড়াবো, গোল করব। দেখে নাও বন্ধুরা, একটা গোল মতো বানিয়েছি। তবে আমি কিন্তু এটাকে আবার উল্টে দেব, সেটাও আমি দেখাচ্ছি। আশা করি তোমরা ঠান্ডায় একটু হলেও কাবু হয়েছো, আমিও হয়েছি। কিন্তু একটু তো খেতে ইচ্ছাই করে, তার জন্য এই একটু আধটু বানিয়ে ফেলি আর কি। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে জিনিসটা। আর এইটাকে না আমি এইভাবে জাস্ট উল্টে দেবো, কারণ উল্টো পিঠটাও আমি চাই ঠিক এরকম একটু ফ্রাই হয়ে যাক। আস্তে আস্তে আমি নারকোলের পুরগুলোকে ঠিক এরকম লম্বা করে দিয়ে নিলাম। আর এরপর এটাকে আমি মুড়বো। পাটিসাপটা কম বেশি সকলেই পারো আমি জানি, তবে একটা জিনিস আমি করব, সেটা দেখো। আমি এটাকে না হাত দিয়েই মুড়বো, কারণ তাতে বেশি ভালো আসবে। আর আমি এটা গোল করব না, আমি কিন্তু এরকম শেপটা রাখবো। দেখে নাও কতটা ঠিক নরম হয়েছে পাটিসাপটাটা। আর এটা না দুদিকটা, ভেতর এবং সামনে দুটো দিকই খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার এটা আমি শুধু খাবো। 2 1 পাটিসাপটা রেডি। এই যে এবার আমি এটাকে শুধু একটু খাবো। হুম, অসম্ভব সুন্দর নরম হয়েছে। তো তোমরাও